আজ সকালে শুরু করছি সবার ভালোবাসা নিয়ে একটা নতুন রেসিপি। তো এই রেসিপিটা সবজি পনির অনেকে হয়তো শুধু আলু দিয়ে বা মটর দিয়ে এরকম করা হয়, কিন্তু আজকে একটু অন্য ধরনের করব। ওখানে আমি ছোলা আর আলু সিদ্ধ করে নিয়েছিলাম কেটে, তারপরে ওটা সিদ্ধ করে নিয়ে রেখে দিলাম। আর অন্য সাইডে আমি এরকমভাবে পনিরগুলোকে কেটে নিলাম। তো নেওয়ার পরে আমি পনিরগুলোকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তবে পনির আমি বাড়িতে নিজেই বানাই। পনিরটা বানানো হয় ছানা থেকে, অন্য কিছু থেকে নয়। তো ছানাটা প্রচণ্ডভাবে চিপে নিতে হবে, জল ঝরিয়ে ভালোভাবে ম্যাশ করে নিয়ে তারপরে কিন্তু পনিরটাকে ভালোভাবে সুন্দর করে রেখে দিয়ে ফ্রিজে যদি রেখে দেওয়া হয় তাহলে কিন্তু এরকমভাবে শক্ত হয়ে যায় আর খুব সুন্দর লাগে। তো এটা যখনই রান্না করতে হবে তখন কিন্তু ফ্রিজ থেকে বার করেই রান্না করতে হয়, তা নাহলে অনেকক্ষণ রেখে দিলে হয়তো একটু গলা গলা মতো মনে হয়ে যায়। তো আমি পনিরগুলোকে সুন্দরভাবে ভেজে তুলে নিচ্ছি লাল লাল করে। আর এগুলোকে কিন্তু ভাজার আগে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম। তো ওগুলোকে তুলে নিয়ে আমি তেলের সঙ্গে গরম মশলা, এলাচ আর সঙ্গে পেঁয়াজ কাটা এগুলো দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে সঙ্গে আমি আরও 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে মশলা তৈরি করে নেব। আর মশলাটা যত সুন্দরভাবে তৈরি করা হয় তত কিন্তু তরকারির টেস্টটা খুব সুন্দর হয়। তো আমি এখানে স্বাদ মতো সব কিছু দিয়ে দিচ্ছি, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। তো এগুলো সব কিছু একত্রে দেওয়ার পরে এগুলোকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি ওই যে ছোলার ডাল আর আলুটাকে সিদ্ধ করে নিয়েছিলাম সেটা কিন্তু জলটাকে ঝরিয়ে নিয়েছি। জলটাকে ঝরিয়ে নেওয়ার পরে আমি এটাকে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি, মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। আমি আলাদাভাবে যে পনিরটাকে ভেজে নিলাম ওরকমভাবে করছি না, কারণ এখানে আমার ছোলার ডাল দেওয়া আছে, তাই আলাদাভাবে ভেজে নেওয়ার কোনো প্রয়োজনই হয় না। এটা খুব চটপট, খুব তাড়াতাড়ি, খুব সুস্বাদু একটা খাবার। এটা ভাতের সঙ্গে, লুচি, পরোটা, যে কোনো খাবারের সঙ্গে এটা খুব সুন্দর লাগে, রুটির সঙ্গে। তো যাই হোক, আমি এভাবে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি এখানে জল দিয়ে দেবো। তো জলটা অবশ্য ঠিকঠাক দিতে হবে, কারণ এখানে আমার কোনো সিদ্ধ করার প্রয়োজন নেই। আলু আর ছোলার ডাল তো সিদ্ধই হয়ে আছে, আর পনিরটাও তো বেশি সিদ্ধ হতে লাগে না, জাস্ট একটু মশলা বা ঝাল মশলাগুলো ঢুকলেই হয়ে যাবে। তো সেই মতো আমি এখানে জল ব্যবহার করলাম। অবশ্য জলটাকে ঠিক মতো দিতে হবে, কেননা ছোলার ডাল দেওয়া আছে, ছোলার ডালে জলটা একটু বেশি খেয়ে নেয়। একটু ঠান্ডা হয়ে গেলে দেখবেন ছোলার ডালটা একটু বেশি শক্ত হয়ে যায়। তো যাই হোক, একটু রস রস থাকতে নামাতে হবে। তো আমার এটা যখন ফুটে গেছে তখন আমি ওই ভাজা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে একটু ডুবিয়ে নিয়ে আমি কিছুক্ষণের মতো এটাকে সুন্দরভাবে ফুটিয়ে নেব। তবে একটু ঢাকা দিলে ভালো হয়। তো আমি ঢাকা দিয়েছিলাম, অবশ্য সেটা দেখানো হয়নি। তো যাই হোক, আপনারা যদি মনে করেন যে এইভাবে পনির রান্না করতে পারেন তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা ট্রাই করবেন, আর কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর আমার ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখার জন্য অবশ্যই ধন্যবাদ রইল। ভালো থাকবেন সবাই।